Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে থেকে বাচ্চাদের টিফিন দিবে আর ফুল ক্লাস হবে, এজন্য ওদেরকে খাইয়ে দিলাম আর টিফিন দিয়ে দিলাম। আজকে ওদের টিফিনে পাস্তা দিয়েছি। ওদের টিফিন হবে বেশ দেরিতেই, 11টা 15-তে। তো একটু ভারী খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা পরোটা খায়নি, বাগরখানি দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে। যাই হোক, খাওয়াতে পেরেছি এটাই। ওরা সকালবেলা তেমন একটা খেতে চায় না। ওদেরকে স্কুলের ভেতরে দিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন আমি আমার নাস্তাটা করে নিব। ওদের জন্য ফ্রোজেন পরোটা ভেজে দিয়েছিলাম, তো ওরা তো খায়নি, এজন্য এখন আমি খাচ্ছি পরোটা, সবজি ভাজি আর সুজির হালুয়া। দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ডাল বসিয়েছি, মসুরের ডাল, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখন টমেটো কেটে নিচ্ছি, টমেটোগুলো ডালে দিয়ে দিব। ডালে অলরেডি 3টা শীষ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। এখন টমেটো দিয়ে দিলাম। আর এখন আমি শিং মাছ ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। তারপর শিং মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। মাছটা কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়েছিলাম। এখন মাছটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ডাল বাগার দিব। তেলের উপর আস্ত জিরা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। প্রেসার কুকারে ডাল রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। লাল শাক বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। পানিটা শুকালে বাগার দিয়ে দিব। শাক বাগার দেওয়ার জন্য তেলের উপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা শুকনা মরিচ ভেঙে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আরো কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম মনে হচ্ছিল। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আজকের মতো রান্নাবান্না শেষ। রান্নাবান্নার পাশাপাশি ঘরও গুছিয়েছি। এখন বাচ্চাদেরকে আনতে যাব। এই তো শাক ভাজিটা হয়ে গেছে। আমার ছোট ছেলের ছুটি হয়ে গেছে আরো 5 মিনিট আগে। সে বলতেছে, তুমি দেরি করে আসলা কেন, আর একটু আগে আসতে পারলা না?
আর ওর ভাইয়ের ছুটি হবে আর আধা ঘন্টা পর। তো আমরা এখন স্কুলের মাঠে হাঁটছি, 2 মা ছেলে। এটা আমার বড় ছেলের ক্লাসরুম, 3 তলায়। এখন আমার বাবারা আরবি পড়তে যাবে, তখন তো ওদেরকে স্কুল থেকে এনে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুমানিয়েছিলাম, ওরা ঘুমিয়েছিল, এখন আরবি পড়তে যাচ্ছে। ওদের সাথে সাথে আমিও ঘুমিয়েছিলাম নামাজ পড়ে। তো এখন আমি আমার খাবার খাবো। আজকের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। ভাতটা কিন্তু এখনো অনেক গরম, রাইস কুকারে রান্না করলে তো ভাত গরমই থাকে। মাগরিবের আজান দিচ্ছে আর আজকের আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আমার মেয়ে ওদের সবার জন্য স্যুপ নুডলস রান্না করেছে, তো ভাইদের দিয়েছে, ওরা খাচ্ছে। আমি নামাজ পড়ে এসে দেখি ওরা খাচ্ছে। ওরা খাবার খেয়ে পড়তে বসে যাবে। আর আমি আমার জন্য চা বানিয়েছি, মশলা চা, আর সাথে নিয়েছি বাগরখানি আর টাঙ্গাইলের চমচম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।